30 जनवरी को पब्लिक अकाउंट्स कमेटी के कार्यकर्ताओं को दुख से सिलचर सिंकिंग जोन क्षेत्र का दौरा किया गया। दौरे के दौरान चल रहे संस्कार कार्य का सुचारू रूप से जानकारी भी हासिल करवाया गया। साथ ही विधानसभा पब्लिक अकाउंट्स कमेटी के कार्यकर्ताओं ने कई क्षेत्र का दौरा कर निर्मीयमान गतिविधियों का कर्मपंथा का जांच भी किया। मुख्य उद्देश्य था कि कार्य का मान सुचारू रूप से बनी रहे और बेहतरीन तौर पर संस्कार व निर्माण कार्य किया जाए। वर्षा के दौरान इस क्षेत्र में लोगों को परेशानी झेलनी न पड़े, इस संदर्भ में कई कदम उठाए जा रहे हैं। दफ्तर के आधिकारिक अनुरुद्ध नाग ने कहा कि कोई बड़े विपत्ति न होने से इस क्षेत्र में 31 अक्टूबर 2026 से पहले यह कार्य संपन्न हो जाएगा। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किए। गौरतलब है कि पिछले 40 साल के इंतजार के बाद आखिरकार इस क्षेत्र में सुचारू व स्वरूप रूप से इस क्षेत्र में संस्कार कार्य चल रहा है और स्थायी तौर पे बांध का मरम्मत कार्य चल रहा है, जिसके चलते लोगों में भी काफी खुशी की माहौल है। लोग दिन भर इस क्षेत्र में यातायात करते हैं और एक चैन की जीवन जीने में बहरहाल कामयाब हो रहे हैं। थर्टी मीटर और 40टा के पाइप আছে স্যার 600 আৰু আমি এতিয়া স্যার স্ল্যাব কাস্টিং আৰম্ভ কৰিছোঁ। তাৰ মানে স্যার আৰু মেট্ৰেছ দিম হোল্ডাৰ দিম নহ'লে স্যার ইয়াতে যদি মই পানী এলাও কৰোঁ 40 মিটাৰ হ'লেও মনটো নেচাৰ কৰোঁ। এইটো স্যার আমি এই মেম্বাৰিংটো স্যার এনেকৈ পানীটো স্যার এনেকৈ বেণ্ড হয় আৰু এইটো স্যার পানী এবার আমি কি করি স্যার যদি ইজি নহয় আমি তলাই নয় আজকে আমাদের কাছাড় জেলায় আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমাদের এখানে বিভিন্ন কাজ বিভিন্ন বিভাগের পরিদর্শন করছেন। চেয়ারম্যান নুরুল হুদা স্যার, রবীন্দ্রনাথ কলিতা স্যার, আমার সুনাইর এমএলএ সাজু আহমেদ স্যার বা সাজু মজুমদার স্যার, করিমউদ্দিন বরবুইয়া স্যার, আরও অন্যরা আছেন, আরও 3 জন আছেন। আর আজকের দিন শুরু হয়েছে প্রথম আমরা শিলচর এবং উদারবন পূর্ত বিভাগ আমাদেরকে ভাগ্যবান বলে মনে করছি। আজকের যে ওদের যে কার্যক্রমণিকা আছে প্রথম শুরু করেছেন আমাদের পূর্ত বিভাগের সিঙ্কিং জোন দিয়ে। গতিকে ইতিমধ্যে ওরা দেখে গেছেন, বিস্তারিত আমাকে জিজ্ঞেস করেছেন কত স্প্যান, কতগুলো পাইল হবে, এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু হয়েছে, কাজ কবে শেষ হবে, এটা প্রোটেকশন আমরা কি ব্যবস্থা নিয়েছি, নদীর ব্যাংকের স্টেবল হবে কি না ইত্যাদি বিভিন্ন কথা বলে গেছেন এবং বলেছেন লোকের অসুবিধা হচ্ছে ডিউরিং কনস্ট্রাকশন, যত তাড়াতাড়ি কাজটা শেষ করবেন আমাদের আশেপাশে যে কান্ট্রি সাইডে যারা জনবসতি আছে ওদের সুবিধা হবে। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারেন কাজটা শেষ করে নেওয়ার। আর আমিও ওদের কাছে ওদের সহযোগিতা চাইছি যে আমরা কাজ করে যাচ্ছি স্যার দিন রাত্র। হ্যাঁ, আপনারা আমাদেরকে কোনোদিন আমরা টার্গেট 31 অক্টোবর আপনার 2027 আমরা শেষ করব। 31 অক্টোবর 26 চেষ্টা শেষ হয়ে যাবে আমাদের কাজ, যদি কোনো বিশেষ অসুবিধা না হয় এখানে। আর আমি কমিটিকে এটাও আশ্বাস দিয়েছি যে আমাদের কাজের গুণগত মান আমরা আমাদের অলমোস্ট কাজ যদি হয় 18 আওয়ার্স
হয় আমি আসি, নাহলে আমার এসডিও একজন সাহেব আসেন, নাহলে আমার এসটি ইঞ্জিনিয়ার আসেন, কেউ না, পূর্বের যে তত্ত্বাবধান আমরা করে থাকি। হ্যাঁ, পূর্বের যে রাস্তা সেটা থেকে ওইটার উচ্চতা কতটুকু হবে? অরিজিনাল যে আরএল ছিল এই রাস্তাটার, এই আরএল থেকে বাই অ্যান্ড লার্জ 2 ফুটের মতো উঠবে। আমাদের 1 ফুট আর ধরেন 50 সেন্টিমিটার অলরেডি আমরা উঠেছি, 50 সেন্টিমিটার। এনাদার আমরা এখন ডেক্সলেপ করবো 350, ডিবিএম করবো, আর তার উপরে আমরা মেস্টিক অ্যাসফল্ট করবো। তার মানে কি দাঁড়ালো, আরও 45 সেন্টিমিটার হবে আর হ্যাঁ উচ্চতা। গতিকে আলটিমেটলি মানে প্রায় 2 থেকে আড়াই ফুট উচ্চতা হবে অরিজিনাল লেভেল থেকে। এই রাস্তাটা এরকম স্লোপ হয়ে গেছিলো, নদী নিয়ে গেছিলো, এখন স্ট্রেট হয়েছে। অ্যাকচুয়ালি এই লেভেল থেকেও উপরে উঠবে 45 সেন্টিমিটার, যেটা এজ আছে পুরোনো রাস্তার। ডাইভারশন যে রোড, এটার কোনো জমি অধিগ্রহণের কোনো ব্যবস্থা না আছে? করছি, হ্যাঁ। এখন ডাইভারশন রোড আমরা দুটো এন্ড আমরা কাজ আপাতত অল্প স্লো হয়ে গেছে, আমাদের রিগ মুভমেন্ট করতে পারছি না টু অপারেট দ্য মেক দ্য ডাইভারশন রোড ফাংশনাল। ওই জন্য আমরা ডিসি স্যারকে লিখেছি আমাদেরকে এলএ এস্টিমেট দেওয়ার জন্য। এলএ এস্টিমেটটা জোরকদমে কাজ চলছে, অলরেডি জয়েন্ট ভিজিটও হয়ে গেছে। এলএ এস্টিমেটটা আসলে আমি দিশপুরে চিফ ইঞ্জিনিয়ার অফিসে চানমারিতেও পাঠিয়ে দেবো। আর আমি আশা করি খুব অতি সত্বর আমাদের এলএ স্যাংশনও আসবে। এলএ স্যাংশন আসলে আমরা 2 এন্ডে মাটি অল্প অল্প অধিগ্রহণ করতে হবে, করবো যত কম ক্ষতি করা যায় আমরা এটা চেষ্টা করব। আর করে আমরা রিগটা শিফট করবো 2 এন্ডে, যাতে আমরা সো দ্যাট উই ক্যান অ্যাচিভ আওয়ার টার্গেট বাই 31 অক্টোবর 2026। থ্যাংক ইউ।